দর্শাননে রাক্ষসগণকে ডেকে বলতেছে, তখন শুনলে আমার বচন, এখন থেকে টেপা রামচন্দ্র যত অস্ত্র করবে ক্ষেপণ, ততবার তোরা উচ্চ সুরে বলবি। এই কুযুক্তি কানি যখন দিয়েছে, আমার রামচন্দ্র গোসাই যত অস্ত্র করে ক্ষেপণ, ততবার ওরা উচ্চ সুরে বলে। শিবির থেকে শুনতে পেল ঠাকুর লক্ষণ। লক্ষণ ঠাকুর শুনে বিভীষণকে ডেকে বলতেছে, তখন মিত্রে বিভীষণ, ঠাকুর দাদা গো, ওই শুনুন, আমার ঠাকুর দাদা রণস্থলে বিপদে পড়েছে, আমাকে স্মরণ করেছে, আমাকে বিদায় দাও এখন বাছাই যে আমার ঠাকুর দাদার জীবন। বিভীষণ বলতেছে, তখন রে ভাই লক্ষণ, ও যে তোমার ঠাকুর দাদার ধ্বনি নয় কখন, ও যে রাক্ষসের মায়ার ধ্বনি দিতেছে এখন। এইভাবে যখন প্রভু দিয়েছে, আর লক্ষণ ঠাকুর যখন একে একে তিনবার কর্ণমূলে শুনেছে, তাই রাগে রাগান্বিত হয়ে বলতেছে, তখন ঠাকুর দাদা গো, ঠাকুর দাদা, আপনার ভাই এবং আমার ভাই রণস্থলে করিবে রণ, আর আমার ভাই যদি মরে আপনার তো। এই কথা যখন বলেছে, বিভীষণ শুনে নয়ন দ্বারা জল ছেড়ে দিয়ে বলতেছে, তখন রে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, আমি তোমাকে বাধা দেব না কখন। একবার যে দেখো রণস্থল ভবন, তোমার ঠাকুর দাদার ধ্বনি না, সেই রাক্ষসের মায়ার ধ্বনি দিতেছে এখন। এইভাবে যখন বিদায় দিয়েছে, লক্ষণ ঠাকুর ধনবান অস্ত্রে নিয়ে ধীরে ধীরে করেছে পদার্পণ। অতি সত্তর যে রণস্থলে দিচ্ছে দর্শন, রণস্থলে যেছে দেখিবারে পায়, রাম রাবণের গুরুতরণ চলেছে, কারো হার কারো যে দেখা যায়। তাই দেখে লক্ষণ ঠাকুর ভাবছে মনে মন, আমি রণস্থলে এসেছি যখন, তবে পুরুষের মতো পেরে যাব না কখন। এই বলে রামচন্দ্রের পেছন থেকে দাঁড়িয়ে ধনুকে একটি অস্ত্র বেঁধেছে যখন, দর্শন চেয়ে দেখিবারে পায়, একই সঙ্গে দুইজন ধনুকে অস্ত্র বেঁধেছে দেখা যায়। তাই দেখে দর্শন কিঞ্চিত অগ্রসর হয়ে বলছে, ওরে টেপা, ওরে টেপা, অন্যায়ভাবে যদি আমায় বদলে জীবন, তবে তোমাদের সপ্তম পুরুষ যেতে হবে নরক ভবন। রামচন্দ্র গোসাই আমার বলতেছে, তখন কি আমি কি অন্যায় করেছি কখন? দর্শানন বলে, অন্যায় করনি, একবার পেছন দিকে চেয়ে দেখো তুমি অন্যায় করো কি না। রামচন্দ্র আমার শুনে পেছন দিকে চেয়ে দেখিবারে পা, লক্ষণ ঠাকুর যে ধনুকে একটি অস্ত্র বেঁধেছে দেখেছে। তাই দেখি রামচন্দ্র আমার তীর ধনুবান নামিয়ে যে বলতেছে, তখন রে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, এই যুদ্ধ আমি করব না কখন, আজি কার যুদ্ধ রক্ষা করো ভাই তুমি, শিবিরে যে বিশ্রাম করি আমি। এই বলে রামচন্দ্র আমার ধীরে ধীরে করেছে পদার্পণ।
দর্শানন ওই সারথি পবনকে ডেকে বলতেছে তখন রে সারথি পবন, সারথি পবন। আরে সেই জন আবার আসলো কোনজন? সারথি পবন বলতেছে তখন মহারাজ আপনি কিঞ্চিত অগ্রসর হয়ে তার পরিচয়টা জেনে নিন না এখন। দর্শন কিঞ্চিত অগ্রসর হয়ে বলছে ওরে টেপা, ওরে টেপা তোর নাম কি? লক্ষণী ঠাকুর যখন রাক্ষসের মুখে টেপার ধ্বনি শুনতে পেল, যেমন জ্বলন্ত অগ্নির মধ্যে গৃহীত ঢেলে দিল, তাই রাগে রাগান্বিত বলতেছে তখন উড়ে রাক্ষস তবে তোকে সত্য পরিচয়টা দিলে চিনবি না কখন? তবে আমি বলি শোন, তোর ভগ্নী সর্বনকানাসিকা কর্ণ ছেদন করেছিল যেই লক্ষণ, সেই লক্ষণ যিনি যৌগুণের অনস্ত্র হয়েছে। দর্শন শুনে সারথি পবনকে ডেকে বলতেছে তখন শুনলে রে সারথি পবন, আরে শুনলে সেই সামান্য টেপার কথা, সত্য পরিচয়টা না দিয়ে দেয় আমার ভগ্নীর, তবে রে টেপা ধর অস্ত্র করণ, এক্ষুনি তোকে আমি পাঠাবো জমির ভুবন। আরে কথাবার্তা সে দেহল রওনা হওয়ার পর দর্শন ওই সারথি পবনকে ডেকে বলতেছে তখন ওরে সারথি পবন, সারথি পবন, আরে দুইটা পার সঙ্গে করেছি রং, এবার তো কিনছে বিশ্রামের প্রয়োজন। দর্শন যখন বিশ্রামে গিয়েছে এমন সময় বীর হনুমান রণস্থলে এসে লক্ষণী ঠাকুরকে প্রণাম করে বলতেছে তখন কোরা গোসাই গো, কোরা গোসাই আপনি যুদ্ধ করেন ভূমি থেকে দাঁড়িয়ে, আর সেই দোষটা যুদ্ধ করে রথের উপর থেকে, সেটা কি কোরা গোসাই? লক্ষণী ঠাকুর বলতেছে তখন হনুরে, হনু বনে তাকি বন পোলকে বেঁচে আছে, আর রথ কোথায় পাই? অনুমান শুনে বলতেছে তখন কোরা গোসাই গো, কোরা গোসাই আমাদের রথের নাই প্রয়োজন, এবার আমার স্কন্ধে উঠুন এখন। লক্ষণী ঠাকুর যখন ধীরে ধীরে হনুমানের স্কন্ধে উঠেছে, আর অনুমান করেছে কেমন রাম নাম স্মরণ করে লাভ দিয়ে যে আকাশে টেকেছে, তখন দর্শন ওই সারথি পবনকে ডেকে বলতেছে তখন দেখলে রে সারথি পবন, আরে দেখলে সেই মুখপুরাটার কাণ্ডটা কেমন? শোন রে আমার বচন, এখন থেকে তোরা যত অস্ত্র করিবি ক্ষেপণ, ততটি যেন ওই মুখপুরার বক্ষস্থলে হয় পতন। এই প্রযুক্তি কানি যখন দিয়েছে, রাক্ষসগণ যত অস্ত্র করে ক্ষেপণ, ততটি যে হনুমানের বক্ষস্থলে হয় পতন। লক্ষণী ঠাকুর স্কন্ধের উপর থেকে নিচ দিকে চেয়ে দেখি বাড়ি পা, হনুমানের বক্ষস্থল থেকে রোদের পাত হইতেছে দেখা যায়। তখন বলছে হনু রে, হনু তোর বক্ষস্থল থেকে তোর রোদের পাত হইতেছে কি কারণ? হনুমান বলতেছে তখন কোরা গোসাই গো,
যার যার ব্যবস্থা করুন। আর আমার যখন কিঞ্চিত অসহ্য বোধ হবে আমারটা আমি এই বলে অনুমানের কিঞ্চিত অসহ্য বোধ হয়েছে। তখন বলছে কোড়া গোসাই গো, কোড়া গোসাই এবার আমার মস্তকে চেপে ধরুন। লক্ষণী ঠাকুর যখন অনুমানের মস্তকে চেপে ধরেছে আর অনুমান করেছে কেমন, রাম নাম স্মরণ করে লাভ দিয়ে যে দর্শনের রৎকানায় পড়েছে আর পরে করেছে কেমন, সজুরে মেরেছে না। আর করেছে কেমন, অস্ত দিয়ে মধ্য গালে মেরেছে, দুই গালের দন্তগুলা ভেঙে দশানন ভূমিষ্ঠে পড়ে মন্দাদুরীকে ডাকতেছে। তখন অনুমান শুনে বলতেছে তখন কোড়া গোসাই গো, কোড়া গোসাই মানুষে বিপদে পড়িলে স্মরণ করে ইষ্ট দেবতাকে, আর সেই দোষটা স্মরণ করে সত্যিক বিপদে পড়িলেও স্ত্রীকে কেউ মা বলে সম্বোধন করে না। আমার মনে হয় হারমোনি মাস্টারে ডাকে নাইলে জায়গা। কোড়া গোসাই গো, আপনি আমায় আদেশ করুন, আমি দুষ্টা রাক্ষসের দর্পণটা। লক্ষণী ঠাকুর বলতেছে তখন হনুরে